ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। আপনারা জানেন গত রবিবারের বিকেলের একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে একদম বিধ্বংসীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি জেলায়। বিশেষ করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে মারাত্মকভাবে কিন্তু ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণ মানে কত কয়েকশো কোটি টাকা হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি ক্ষতির পরিমাণটা। কিন্তু যাই হোক, ক্ষতি যে প্রচুর পরিমাণে হয়েছে সেটা বলার অবকাশ নাই। ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে গিয়েছেন যে এই ঝড়ে, বিধ্বংসী ঝড়ে 5 জন মানুষের কিন্তু মৃত্যু ঘটেছে। অনেক মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 2 জন শিশু এখনো গুরুতর জখম অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এই ঝড়ে প্রচুর ঘরবাড়ি কিন্তু উড়ে গিয়েছে। আপনারা জানেন যে কত সংখ্যায় ঘরবাড়ি, সেটা শয়ে শয়ে ঘরবাড়ি কিন্তু উড়িয়ে নিয়ে গিয়েছে এই ঝড়ে। তারপর সেখানকার মানুষগণ কিভাবে আছে সেটা একটা খুব কষ্টের বিষয়। সামান্য একটা ত্রিপল টাঙিয়ে সেই মানুষগুলো রাত্রি যাপন করছে, দিন কাটাচ্ছে এবং তাদের বাড়িতে রান্না করার মতো যে হাঁড়ি ডেস্কি থাকবে সেগুলোও নেই, বাসনপত্রগুলোও নেই, সেগুলো ঝড়ে উড়ে গিয়েছে। প্রশাসন কিন্তু তৎপর হয়েছে সেই মানুষগুলোর বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা জানেন বিষয়গুলো, এবং ত্রাণ ইতিমধ্যেই কিন্তু পাঠানো শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগে থেকেই মানুষ ত্রাণ পাচ্ছে। আজকে এই নিয়েই কিন্তু মালবাজারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বড় ঘোষণা করলেন। তিনি ঠিক কি ঘোষণা করলেন মালবাজারের সভা থেকে সরাসরি আপনাদের শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে কি বললেন আজকে মালবাজারে, শোনাবো আপনাদের। এবং কন্ট্রোল করি না। কোথাও কোথাও আপনারা হয়তো লিখছেন ত্রাণ নিয়ে বিক্ষোভ, এটা বিজেপির কথা। দেখুন, এটা হতে পারে ঝড় যখন হয় হয়তো এমন একটা জায়গা দিয়ে গেছে যেটা প্রশাসনের নলেজে নেই। বড় জায়গাগুলো নলেজে থাকে, ছোট জায়গাগুলো খুঁজে বের করে একটু 2-3 দিন টাইম লাগে, তাদেরও জানাতে হয়। যদি কেউ না পেয়ে থাকে তাকে দিয়ে দেবে, অসুবিধার কি আছে। কিন্তু এটা নিয়ে বিজেপির রাজনীতির কাছে প্লিজ দয়া করে আপনারা আত্মসমর্পণ করবেন না। যাদের ঘর বাড়ি গেছে, সব কিছু গেছে, এমনকি হাঁড়ি কড়াই থেকে শুরু করে হাতা, কাপড়, জামা, কেরোসিন তেল, বাচ্চাদের খাবার, কম্বল, জামা কাপড় থেকে শুরু করে সবই প্রশাসন দিচ্ছে। চাল, ডাল, খাবার, বাড়িও প্রশাসন তৈরি করে দেবে। ইলেকশন যদি না থাকতো আমি 1 সেকেন্ডে ঘোষণা করে দিতাম। ইলেকশন কোড চলছে, ইলেকশন কমিশন না বললে ক্লিয়ারেন্স হবে না। বাপরে বাপ, ডিজাস্টার কেউ নিয়ে নিয়েছে সাথে, যার জীবনে ছিল না। আমরা আমাদের সরকারের কাছ থেকে আমি শুনেছি প্রশাসন অলরেডি 5000 বাড়ি তৈরি করবার জন্য আমরা রাজ্য সরকার থেকে করব। সেন্ট্রাল গভর্নমেন্টের দয়া চাই না। যারা মানুষকে দেখে না, 100 দিনের কাজের টাকা দেয় না, আবাসনের টাকা দেয় না, তার থেকে দয়া চাই না। টাকা প্রশাসনই দেবে, প্রশাসন করবে। কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? বিজেপি এসে বলবে, প্রধানমন্ত্রী এসে বলবে, তারপরে টাকাটা তো আপনারা দেবেন না, টাকাটা তো আমরা দেবো। তাহলে কেন করতে দিচ্ছেন না? কেন টাইম নষ্ট করছেন? প্রবলেমটা কি জানেন? যার বিয়ে সেই পুরোহিত, নিজেই স্বামী, নিজেই স্ত্রী আর নিজেই পুরোহিত। ইলেকশনটা কেন্দ্রের, ইলেকশনটা রাজ্যের নয়।